শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকেও নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। এই যে দেখো, খুব তাড়া, সকালবেলায় বর তাড়াতাড়ি বেরোবে, আবার এদিকে ছেলেরও স্কুল যাওয়া আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু কেটে কুটেই রান্না করব। শুধু রাত্রেবেলায় ঢ্যাঁড়সটা করব তরকারি, সেটা তো একটু সময় লাগে, সময় সাপেক্ষ, ধুয়ে কাটতে হয়, সেই জন্য কেটে রেখেছিলাম। আর এখানে সর্ষে জিরে দিয়ে করছি ঢ্যাঁড়সের চচ্চড়ি। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা করছি। আর ওইদিকে ভাত ডাল আমার হয়ে গেছে, ডাল সিদ্ধ করেছি আজকে। আর ভাত ডালের মধ্যে আলু দিয়ে করেছি, ছেলেকে খাইয়ে নিয়ে যাব। আর এদিকে এঁচোড়ের তরকারিটা করছি আজকে আমিষ, আগের দিন নিরামিষ করেছিলাম, এই জন্য আজকে আমিষ করছি। আর কিছুই রান্না করবো না, খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব, কারণ স্কুল বা কোনো জায়গায় যাওয়ার থাকলে মাছটা করতে অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে মাছ খাবো আমি একা, বাকি দুজন খায় না, ওইভাবে ঝামেলাকর জিনিস করে ওঠা খুব মুশকিল হয়। যদি সবাই একসঙ্গে খায়, যে করলাম হয়ে গেল, সেটা তো আর নয়, একজন মাছ একজন ডিম, এইভাবে করা যায় না। তারপর সব কিছু করে স্নান পুজো সেরে ছেলেকে খাইয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুল। রান্না বান্না করে এই যে বাজারে চলে, তার আগে আমি হচ্ছে রান্না করে বর আবার পাউরুটিটা নিয়ে যাবে টিফিনে, দুধ, সেই জন্য আমি একটু পাউরুটি দুধ নিয়ে আসলাম। স্নান পুজো করে তারপর এবার যাওয়ার কেউ নেই, ছেলে পড়ছে, বর পুজো করছে, কেউ যাওয়ার নেই, সেই জন্য আমাকেই যেতে হবে, আমি না গেলে হবে না। তারপরে এই যে বিড়ালগুলো প্রতিদিন এই জায়গায় শুয়ে থাকে। তারপরে যে চলে এলাম বাড়িতে, এইবার বরের টিফিন গুছিয়ে সমস্ত রেডি করে ছেলে স্কুলের পথে রওনা দিয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এবার আমরা কয়েকজন মিলে, পাশেই হাতিবাগান মার্কেট আছে, বড় বাজার কলকাতা আছে, তো ভাবলাম পয়লা বৈশাখে দেখি কি কিনতে পারি। আমার জন্য কিছু কিনবো না, ওরা কিনবে, ওদের সঙ্গে যাচ্ছি। এইবার এখনও দোকানপাট সেই রকম খুলেনি, কারণ সব 11টা বাজে সবে, একটু সময় লাগে। 11টার পর, 11টা থেকে খোলা শুরু হয়, 11টা পর কয়েকটা দোকানপাট খুলেছে। যারা জানো, আশেপাশে থাকো বা কলকাতায় যারা থাকো তারা তো জানোই, হাতিবাগান তো সবাই চেনো, হাতিবাগান থেকে সবাই মার্কেটিং করে, অনেক আগে সব সময় যখন স্কুলে পড়তাম। আর আমাদের ছেলের পরীক্ষা থাকলে আমাদের একটু সুবিধা হয়, পাশেই হাতিবাগান মার্কেট। হ্যাঁ, আমরা পরীক্ষার সময় ওই দিয়ে আমরা ঘুরতে চলে যাই, কেনাকাটা করি বা না করি, ঘুরতেও ভালো লাগে। স্কুলে পড়তাম সেই সময় তাই করলাম, এই বাজার কলকাতায় গেলাম। এই বাজার কলকাতায় ভালোই জিনিস পাওয়া যায়, কোয়ালিটিটাও ভালো, যাচ্ছি। আর এই যে ফুটের দোকানপাটগুলো সদ্য কিছু কিছু কয়েকটা দোকানপাট খুলেছে, তো গেলাম, গিয়ে বেশ ভালোই দেখলাম। আরও অন্যান্য অনেকেই গেছে স্কুলে, সবাই কিছু না কিছু কিনছে। এবার আমরা পৌঁছে গেলাম বাজার কলকাতায়, ঢুকে দেখবো। এবার বরের জন্য কিনবো, ছেলের জন্য কিছু কেনা নেই, ছেলেরটা বাড়ির কাছ থেকে কিনবো। বরের একটা গেঞ্জি কিনেছিলাম পুজোর সময়, তো ওটা ভালো লেগেছে, তো দেখবো সেই রকম যদি পাই তবেই নেব। তো এবার ওরা দেখছে, তো আমি বললাম আমি দোতলায় গিয়ে দেখি, কারণ এক ফার্স্ট ফ্লোরে হচ্ছে বাচ্চাদেরটা পাওয়া যায়, একদম গ্রাউন্ড ফ্লোরে লেডিস, তারপর সেকেন্ড ফ্লোরে ছেলেদেরটা পাওয়া যায়। তারপর এই যে দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল, বেশ গরমের জন্য সুন্দর হাফ শার্ট, হাফ টি শার্ট সব কিছুই এসছে, রিজনেবল প্রাইস। তো যদি কেউ আসতে চাও শপিং করতে, চলে আসতে পারবো। তার যে বাজার গেছিলাম, বাজার থেকে এসে সমস্ত জিনিস গুছিয়ে রাতের জন্য একটু ভাত বসালাম। আর এই যে ছেলেকে ম্যাগিটা দেবো খেতে, আর আমার জন্য আমি একটু মুড়ি বা দেখি চা বিস্কুট করবো, চা হয়তো। তখন বিকেলবেলা ছেলেকে পড়াতে এসেছিলো, ম্যাডামের জন্য চা দিয়ে দিয়েছে, আমি তখন খাইনি, আমি একটু দেরি করেই খাই। তো এই যে ছেলের জন্য ম্যাগি, মশলা ছিটিয়ে দিলে এরকম করে খেতে পছন্দ করে।